ত্রাণ সংগ্রহ কার্যক্রম বিস্তারিত জানবো তার কাছ থেকে। অ্যানি, ত্রাণ সংগ্রহ কার্যক্রম কেমন দেখছেন এবং আপনি আগের বুলেটিনে আমাদের জানিয়েছিলেন যে শিক্ষার্থীরা হেলিকপ্টার যোগে ত্রাণ বিতরণ করতে যাবেন, সেখান থেকে কি কি তথ্য আছে জানাবেন। আসলে আপনাকে যখন এর আগে বলেছিলাম যে হেলিকপ্টার যোগে নোয়াখালী এবং ফেনীতে কিন্তু যেসব দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিসের সঙ্গে একসঙ্গে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা এই ত্রাণগুলো আসলে ওই দুর্গম এলাকাতে পাঠাবে এবং ওখান থেকে আসলে যারা প্রশাসনের কাজে যারা আছেন এবং ওখানে যে যারা ভলান্টিয়ার আছে তাদের মাধ্যমে কিন্তু এই ত্রাণগুলো আসলে বন্যা দুর্গত এলাকায় পাঠানো দেওয়া হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড, এমনকি বলা চলে যে জিমনেশিয়াম, এখানে কিন্তু গণত্রাণ কর্মসূচি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে আসলে তাদের নানা শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা কিন্তু ত্রাণ নিয়ে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এবং এখানে বলে রাখি যে এই জিমনেশিয়াম মাঠে কিন্তু যেসব বিভিন্ন ধরনের খাবার স্যালাইন এবং শিশু খাদ্য যেগুলো রয়েছে, বিভিন্ন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য যেসব শুকনো কাপড়, সেগুলো কিন্তু নিয়ে আসছেন অনেকে। এবং সকাল থেকেই এখানে বলা চলে যে 10টা থেকে শুরু হলেও কিন্তু 10টার অনেক আগে থেকে এখানে আসলে অনেকে আসছেন তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা আসলে ভলান্টিয়ার আছে তারা কিন্তু সকাল থেকে এখানে একসঙ্গে কাজ করছে। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা আসলে যে ত্রাণগুলো আসছে তারা কিন্তু সেগুলো আসার সাথে সাথে প্যাকিংয়ের যে কাজ সেটি কিন্তু তারা চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আপনাকে যদি বলি, এখানে কিছুক্ষণ আগেও দেখা গেছে যে বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু এখানে ত্রাণ নিয়ে এসেছেন। এবং বারবার এখান থেকেও বলা হয়েছে, অনেকে আছে যে জানেন না যে এখানে আসলে যে নগদ অর্থের যে দানের যে বিষয়টি সেটি কিন্তু চলছে টিএসসিতে। এবং টিএসসির পরে আসলে এখানে শুধুমাত্র কিন্তু যেসব শুকনো খাবার রয়েছে গণত্রাণের যে বিষয়গুলো সেইগুলোই কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং বারবার করে বলা হয়েছে যে আসলে এখানে যে শুকনো কাপড়গুলো অনেকেই নিয়ে আসছেন এগুলো না আনার অনুরোধ জানিয়েছে। তো তারপরেও দেখা যাচ্ছে অনেকেই জানেন না। তো যারা আসলে এইসব জিনিস নিয়েছে সেখানে তাদেরও আসলে যারা নিয়েছেন তারাও অনেকটা গুছিয়ে কাজ করছে, যে পুরুষ, মহিলা এবং শিশুদের যে খাদ্য বলেন, পোশাক বলেন, সেগুলো কিন্তু তারা আলাদা করে এখানে নিয়ে আসছেন। এবং আরেকটা বিষয় বলে রাখি যে গতকাল পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 2.25 কোটি টাকা কিন্তু নগদ অর্থ উঠেছে। এবং আজকে কিন্তু এখানে সেই গণত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। তুমি তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্যা দুর্গতের জন্য গণত্রাণ কর্মসূচির বিস্তারিত। টিএসসি থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন মেহরিন আনি। দেখছেন এখন